পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 13 অধ্যায়ের 144 পৃষ্ঠা। তো এখানে সারণী এবং লেখচিত্রের ব্যবহার দেওয়া আছে, বা সেটাই আমরা শিখব যে আগের পৃষ্ঠায় ক শাখায় এর বিন্যাসকৃত উপাত্ত সমূহের আমরা কিভাবে আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। মানে আমরা যে ক শাখা এবং খ শাখার যে বাড়ির কাজ জমা দেওয়ার যে বিভিন্ন মান, সেটাকে আমরা আরও কীভাবে আরও স্পষ্টভাবে বা আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি, সেটাই আজকের এই সারণী এবং লেখচিত্রের মাধ্যমে সেটা কিভাবে করা যায় সেটা দেখব। তো এখানে এই যে ক শাখার যে সারণী, সেটার ক্ষেত্রে এই যে মানগুলো এখানে দেয়া আছে বা যে সংখ্যাগুলো দেয়া আছে সেটাকে ব্যবধান আকারে ভাগ করা হয়েছে। এখানে 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 5টা শ্রেণী, মনে করো যে এই 5 থেকে 9 এটা একটা শ্রেণী। মানে শ্রেণী মানে যে এই টোটাল হচ্ছে এই 29 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এটাকে 5 থেকে 29 পর্যন্ত এটাকে 5টা শ্রেণীতে ভাগ করে প্রত্যেক শ্রেণীতে, যেমন এখানে 5 থেকে 9, এটা দেখো এখানে 5 থেকে 9 মানে এখানে 5টা মান আছে। আবার 10 থেকে 14 এখানেও 5টা আছে, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, এইভাবে করে সমান সংখ্যক ব্যবধানে এই শ্রেণীগুলো ভাগ করা হয়েছে। তো এখানে আছে কি 5 থেকে 9, তো এইভাবে করেই কিন্তু একইভাবে ভাগ করা হয়েছে। এমন না যে এখানে 5 থেকে 9 এখানে 10 থেকে 20, এরকম না, কিন্তু প্রত্যেক জায়গায় 5টা করে মান আছে। দেখো 5 থেকে যদি 9 হয় তার মানে 5, 6, 7, 8, 9, দেখো এখানে 5টা মান। আবার আছে কি 10 থেকে 14 মানে 10, 11, 12, 13, 14, মানে প্রত্যেকটা জায়গায় 5টা করে মান আছে। আর এখানে নতুন একটা টার্ম, সেটা হচ্ছে ট্যালি। তো ট্যালির মাধ্যমে কীভাবে প্রকাশ করা যায় এটা এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে গণনার সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ট্যালি চিহ্ন মানে একটা লম্বা টান, মানে একটা খাড়া টান। তো 1-এর জন্য একটা টান, 2-এর জন্য 2টা টান, 3-এর জন্য এরকম 3টা খাড়া বা লম্বা টান, 4-এর জন্য 4টা, 5-এর ক্ষেত্রে তোমার 4টা টানের পরে 5 নম্বর যে টান সেটা হচ্ছে এরকম অ্যাঙ্গেলে দিতে হবে, যে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। মানে এই প্রথম রেখার প্রথম ট্যালির যে প্রথম মান সেটা থেকে নিচের দিক থেকে শুরু হয়ে 4 নম্বর ট্যালির উপরের সাথে মিলবে। তো এটা হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বর হলে এই 5টা তো থাকবে, তারপরে ডান পাশে আবার আর একটা ট্যালি হবে। 7 নম্বরের ক্ষেত্রে এই 5টা থাকবে, তারপর আবার 2টা হবে। এইভাবে করেও তোমার 9 পর্যন্ত, তার মানে এখানে 1, 2, 3, 4টা হবে। আবার 10 নম্বরের ক্ষেত্রে এখান থেকে আবার একটা এরকম এই 5 নম্বরে এখানে যেমন টান দিছি, এই 10 নম্বরের ক্ষেত্রেও এইভাবে একটা টান হবে। তো এইভাবে করে টালি প্রকাশ করা হয়। তো এখানে আমরা এটা আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো এই যে 25, এই 25 মানটা এখানে কোন শ্রেণী ব্যবধানের ভিতরে আছে। এখানে দেখো 25 এই মানটা, তার মানে 25 থেকে 29 এর ভিতরে আছে। তো এই কারণে দেখো এই 25টাকে এই যে এখানে দিছে, এই যে এখানে বসাইছে। তো এটা তোমাদেরকে আমি মিলিয়ে দেখাই। এই যে 25 এখানে দিছে, তারপরে 24 আছে দেখো, আবার 20 থেকে 24 এটার ভিতরে, তার মানে এখানে একটা টান দিলাম। এরপরে 15 আছে, 15 দেখো কতর ভিতরে আছে, যে 15 থেকে 19 এটার ভিতরে আছে, এখানে একটা টান দিলাম। তারপরে আছে তোমার 20 আছে কোথায়, যে 20 থেকে 24 এটার ভিতরে, এখানে আবার আরেকটা টান দিলাম। 23 আছে যে 20 থেকে 24 এখানেই আছে। তারপরে 29 আছে যে 25 থেকে 29 এটার ভিতরে, এখানে টান দিলাম। তারপরে আছে 26ও কিন্তু এই যে 25 থেকে 29 এর ভিতরেই আছে। তারপরে 17 দেখো 15 থেকে 19 এর ভিতরে 17 মানটা আছে, তার মানে এখানে একটা টান দিলাম। 20 থেকে 24 এর ভিতরে আছে, এখানে দিলাম। 26 এই 25 থেকে 29 এর ভিতরে আছে। 14 আছে দেখো এই 10 থেকে 14 এর ভিতরে, এখানে একটা টান দিলাম। এরপর আছে 18 দেখো এই যে 15 থেকে 19 এর ভিতরে আছে, এখানে একটা টান দিলাম। এরপর আছে 24 আছে যে 20 থেকে 24 এর ভিতরে। তো অলরেডি এখানে 4টা টান দেওয়া হয়েছে। 5 নম্বর টান এই যে এটা হয়ে গেল 5টা এখানে। তারপর আছে 26 দেখো এই যে 25 থেকে 29 এর ভিতরে আছে। তো এখানে 4টা অলরেডি টান দিছি আমরা, 4টা ট্যালির মান বসাইছি। তো এখানে এই যে 5 নম্বরটা এই দিকে যাবে। এরপর আছে 8 হবে যে 5 থেকে 9 এর ভিতরে, দেখো এই যে এখানে দিলাম। 27 আছে এই 25 থেকে 29, দেখো 5টা হয়ে গেছে। এই যে এরপরে আমরা এই যে আরেকটা দিলাম। তারপরে দেখো 25 আবার 25 থেকে 29 এখানেই বসবে। এরপর আছে 9 বসবে, এই যে দেখো 5 থেকে 9 এর ভিতরে, যে এখানে। তো এইভাবে করে আমরা এখন দেখলাম যে এখানে 2টা টালি বসছে, তার মানে 2, একটা বসছে এখানে 1, 3টা বসছে 3, এখানে 5টা, তার মানে এখানে 5, এখানে আছে 5 আর এই 2 7, মানে 7টা এখানে 7। তো এখন আমরা এখানে যোগ করে দেখব যে টোটাল কত হয়। দেখো এই 7, 5, 12 আর 3 15, 16, 17, 18। তো আমার এখানে ক শাখায় কিন্তু টোটাল আমার বাড়ির কাজ জমা দেওয়ার যে ছাত্র সংখ্যা সেখানে কিন্তু 18ই ছিল। তো এইখানেও কিন্তু আমরা 18ই পাইছি, তার মানে ঠিক আছে।
এটা আমাকে চেক করে দেখতে হবে। তো এখানে লেখা আছে যে উল্লেখিত 5টি ভাগকে উপাত্তের শ্রেণী বলে। মানে উপাত্তের শ্রেণী মানে যে এটা হচ্ছে একটা শ্রেণী, এটা 2টা, এই 3টা, 4টা, 5টা। তার মানে এই 5টা যে ভাগ করছি এটাকে বলা হয় উপাত্তের 5টা শ্রেণী, উপাত্তের শ্রেণী। এখন প্রত্যেক শ্রেণীতে 5 থেকে 9, 10 থেকে 14 ইত্যাদিকে শ্রেণী ব্যবধান বলে। মানে এই যে এখানে যে ছোট মান থেকে বড় মান পর্যন্ত এই যে ভাগ করা হয়েছে এইগুলাকে বলা হয় শ্রেণী ব্যবধান। মানে 5 থেকে 9, 10 থেকে 14 এটা হচ্ছে এক একটা শ্রেণী ব্যবধান। আর টোটাল এরকম 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো সেমভাবে আমরা খ শাখার ক্ষেত্রে আমরা এই মানগুলা বের করব, সেটা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে উপরের শ্রেণীর মতো করে খ শাখা এর শিক্ষার্থীদের উপাত্ত বিন্যাস করি। তো এখানেও আমরা এই একটা টেবিল আঁকবো, যেখানে প্রথমে থাকবে শ্রেণী ব্যবধান, তারপরে থাকবে ট্যালি, তারপর হচ্ছে সংখ্যা। এটা কিন্তু ক শাখার মতো করে একদম সেম, যে প্রথমে থাকবে শ্রেণী, তারপরে ট্যালি, তারপর হচ্ছে সংখ্যা। তো শ্রেণীর যে ব্যবধান সেটা এটাও আমরা আগের মতো নিছি, যে এখানে সর্বোচ্চ মান আছে তোমার, এখানে দেখো 29 আছে। তার মানে আমরা এই আগেরটার মতো এই 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24 আর 25 থেকে 29, মানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধানে 5টা করে সংখ্যা আছে। যেমন 5, 6, 7, 8, 9 এখানে 5টা সংখ্যা, 10, 11, 12, 13, 14 এখানে 5টা সংখ্যা। এইভাবে প্রত্যেকটা শ্রেণী ব্যবধানে 5টা করে সংখ্যা আছে, যেখানে সর্বনিম্ন মান হচ্ছে 5, সর্বোচ্চ মান 9, আবার পরের শ্রেণীতে সর্বনিম্ন মান হচ্ছে 10, সর্বোচ্চ মান হচ্ছে 14। তো এইভাবে করে 5টা ভাগে ভাগ করা আছে। এখন আমরা এই ট্যালিতে সেই মানগুলা বসাবো। যেমন ধরো প্রথম যে মানটা দেওয়া আছে, যেমন 12 এখান থেকে কাটলাম। 12 দেখো কোন শ্রেণীতে পড়ে, এই 10 থেকে 14 এটার ভিতরে পড়বে 12, তার মানে এখানে একটা টান দিলাম। এরপর আছে 14, এই 14ও কিন্তু 10 থেকে 14-র ভিতরেই পড়বে, এখানে একটা টান দিলাম। তারপরে হচ্ছে 24 দেখো এই 20 থেকে 24 এটার ভিতরে, তার মানে এখানে একটা টান দেব। 29 এই 25 থেকে 29 এখানে একটা টান দেব। মানে এখান থেকে একটা করে সংখ্যা কাটবো আর এখানে সেটা বসাবো। তো এই 16 আছে কি 15 থেকে 19-এর ভিতরে, তার মানে এখানে একটা টান দেব। 12 আছে কত 10 থেকে 14-র ভিতরে, এখানে একটা টান দেব। 9 আছে কত এই যে 5 থেকে 9-এর ভিতরে, এখানে। 29 একদম লাস্টের শ্রেণী ব্যবধান আছে 25 থেকে 29, তার মানে এখানে একটা টান দিলাম। 20 আছে যে 20 থেকে 24 এইখানে। 16 এই 15 থেকে 19 এইখানে। তারপর আছে 28 আছে যে 25 থেকে 29 এর ভিতরে। তারপর আছে 12 আছে কোথায় 10 থেকে 14-র ভিতরে। তারপর আছে 8 আছে যে 5 থেকে 9-এর ভিতরে। 29 আছে এই যে 25 থেকে 29-এর ভিতরে এইখানে। তোমার এই ব্যবধানগুলো দেখেই বুঝতে হবে যে কোথায় এটা বসবে। তারপর আছে 24 দেখে যে 20 থেকে 24-এর ভিতরে এইখানে। 29 এখন এই যে 25 থেকে 29 এর ভিতরে বসবে। তো এখানে অলরেডি আমরা 4টা কিন্তু ট্যালির মান বসাইছি। তো এখন 5 নম্বরটা এই যে এদিকে বসবে। এরপরে দেখো 12 বসবে কোথায়, এই যে 10 থেকে 14 এর ভিতরে। তো এখানেও 4টা হয়ে গেছে, এই যে 5 নম্বরটা এইদিকে বসবে। তারপরে আছে তোমার 6 হচ্ছে 5 থেকে 9 এর ভিতরে। তারপরে আছে 22 যে 20 থেকে 24-এর ভিতরে, মানে এখানে। এরপরে আছে 28 25 থেকে 29, মানে যে এখানে বসবে। তো এখন সবগুলো বসানো শেষ। এখন আমরা যে এখানে 3টা টান আছে, তার মানে এখানে বসবে 3। এখানে আছে 5, তার মানে 5, এখানে 2, এখানে আছে 4, এখানে আছে দেখো 5 আর 1 6। তো এখন আমরা যোগ করে দেখবো যে আমার এই খ শাখায় ছাত্র ছিল 20 জন, সে 20 হয় কিনা। দেখো 6 আর 4 10 আর 2 হচ্ছে 12 আর 5 হচ্ছে 17 আর 3 20। দেখো এই যে মিলে গেল 20। তো এইখানেও তোমার গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা আছে। তার মানে এখানে 20 জন ছাত্র ছিল, এখানেও আমরা 20 জন ছাত্র পেলাম। তো এইভাবে করে তোমরা এই সারণী এবং লেখচিত্রের মাধ্যমে যে কোনো এই মানগুলো আমরা এইভাবে বসিয়ে এইটা প্রকাশ করতে পারি যে কোন শ্রেণী ব্যবধানে কতজন করে আছে, আমরা স্পষ্ট করে আরও বুঝতে পারি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 144 পৃষ্ঠার যে যা ছিল ম্যাথের, এগুলা তোমরা বুঝতে পারছো। তো আমরা ধীরে ধীরে আরও যে প্রবলেমগুলো আছে বা আরও যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।